এক দশকেরও বেশি সময় ধরে রংপুরে চলছে সব ধরনের খেলার খরা। নেই বড় ধরনের কোনো টুর্নামেন্ট। রংপুর শেখ রাসেল স্টেডিয়াম আধুনিকায়ন করা হলেও গত এক বছরের বেশি সময় ধরে হয়নি কোনো ধরনের লিগ বা বড় ধরনের টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে 2019 সালে 41.18 কোটি টাকা ব্যয়ে সুইমিং পুল, মিডিয়া সেন্টার ও ইনডোর স্টেডিয়াম ও সভাকক্ষ আধুনিকায়নের কাজ শুরু করা হয়। এছাড়া অধিকতর উন্নয়ন শীর্ষ প্রকল্পের আওতায় শেখ রাসেল কমপ্লেক্সের উত্তর পূর্ব দিকে প্রায় 11 কোটি টাকা ব্যয় করে 5 লাইন বিশিষ্ট 25 মিটার সুইমিং পুল নির্মাণ করা হয়। কিন্তু গত নভেম্বরে এই কাজ শেষ হলো। এখন পর্যন্ত কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি এই সুইমিং পুল স্টেডিয়ামে। বাংলাদেশে যে ন্যাশনাল প্লেয়ারগুলো আছে, সেটা হোক সাঁতার, ইনডোরে যেগুলো আছে, ইনডোরে যে খেলাগুলো হয়, ক্যারাতে হোক বা এই ন্যাশনাল প্লেয়ারগুলোকে যদি এখানে নিয়ে আসা যেত, তাহলে এখানকার যারা হচ্ছে নতুন উঠতি বয়সে যে তরুণরা আছে, তারা আজকে তাদেরকে দেখে অনুপ্রাণিত হতো। অনেক বড় ধরনের ম্যাচ আয়োজন করা হোক, ন্যাশনাল লিগ, তারপর হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় লিগ হচ্ছে বি লিগ, ওইটা আয়োজন করলে আরও অনেক ভালো। রংপুরের এই স্টেডিয়ামটি 1968 সালে প্রতিষ্ঠা করা হয়। তবে এটা সংস্কার করার জন্য 2019 সালে 41.18 কোটি টাকা ব্যয় করে পুনরায় সংস্কার করা হয়। বিভাগীয় শহর হলেও রংপুরে নেই কোনো খেলার প্রতিযোগিতামূলক আসর। তাওহিদুল ইসলাম, রংপুর।